করেছে। আদালত বক্তব্য শোনার পর তোমরা জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন এবং তাকে চিকিৎসার জন্য হাজার হাজার মামলা হয়েছে, তাদেরকে এখন জেলে নিলে তারা এটাকে কিচ্ছু মনে করে না। আমাদের মহাসচিবকে জেলে নিলে আমাদের কোনো কিছু যায় আসবে না বা আমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের আব্বাস ভাইকে নিয়ে গেলে আমাদের কিছু হবে না, কারণ তারা ওইভাবে নেতৃত্বটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী তিনি এসেছিলেন বিএনপির মহাসচিবের সাথে কথা বলার জন্য, কিন্তু তিনি অনুমতি না পাওয়ার কারণে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করা হয়েছে। আর এইদিকে বিএনপির এক নেত্রী বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলে নিয়ে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমাদের মহাসচিবকে জেলে নিলে আমাদের কোনো কিছু যায় আসবে না বা আমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের আব্বাস ভাইকে নিয়ে গেলে আমাদের কিছু হবে না, কারণ তারা ওইভাবে নেতৃত্বটা তৈরি করেছে। আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নেতা জনাব তারেক রহমান নিয়েছে এবং আপনাদের সেই ভোটাধিকার ফিরিয়ে দিবে। তো বাংলাদেশের পুলিশের পক্ষে আসলে সবকিছু সম্ভব। এরা আসলে শেখ হাসিনার দাসত্বে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন যে বিএনপির সমাবেশে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে, বিএনপি সমাবেশ হেরে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলতেছেন। তো এই কথাগুলো বলে যারা, তাদের কাছে আমার কোশ্চেন, গত 17 বছর ধরে বিএনপি যে আন্দোলন করছে, এটা কি বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য? না, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করবে সেই জন্য। গতকালকে পুলিশ যেভাবে ন্যাক্কারজনকভাবে বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ করে, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। আরেকটা জিনিস হচ্ছে, শুধু পুলিশ বাহিনী না, পুলিশের সাথে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর যে তাণ্ডব বাংলাদেশের মানুষ কালকে দেখেছে, সেটা আমাদের আর বলার কিছু নাই। আজকে বিএনপির ডাকা হরতালে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ নাগরিক যারা দেশকে ভালোবাসে, যারা ভোটের অধিকার চায়, যারা গণতন্ত্রের মুক্তি চায়, তারা এই হরতালকে সমর্থন দিয়েছে এবং যার যে অবস্থা থেকে এই হরতাল যেন স্বতঃস্ফূর্তভাবে হয় সেই সহযোগিতা করেছে। আজকে বাংলাদেশকে আপনার অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য এই বিএনপি সমাবেশকে আপনার বাধাগ্রস্ত করা হয় এবং বিএনপির উপর দোষ চাপানোর জন্য পুলিশকে মারা হয় এবং বিএনপির উপর দোষ চাপানোর জন্য আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন গাড়ি ঘোড়ার উপরে আপনার পেট্রোল বোম দিয়ে গাড়ি পুড়ে সেটা আবার বিএনপির ঘাড়ে দেওয়ার চেষ্টা করে, ইত্যাদি ইত্যাদি অনেক নাটক আমরা গতকালকে থেকে এ পর্যন্ত দেখছি। সবচেয়ে বড় জিনিস যেটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ কোনো কারণ ছাড়া। এখন পর্যন্ত তাকে ডিবি অফিসে রাখা হয়েছে এবং শুধু তাকে নিয়ে যায় না, তার বাসার যে ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা, সেই ডিভাইসটাও তারা চুরি করে নিয়ে গেছে। একজন মানুষ তার বাসা সিকিউর রাখার জন্য একটা সিসি ক্যামেরা লাগিয়েছে, সেই ডিভাইস বাংলাদেশের পুলিশকে নিয়ে যাইতে হবে কেন? এটার কি কোনো রাইট আছে যে একজন মানুষের সিকিউরিটি ইকুইপমেন্ট চুরি করে নিয়ে যাবে বাংলাদেশের পুলিশ? তো বাংলাদেশের পুলিশের পক্ষে আসলে সবকিছু সম্ভব। এরা আসলে শেখ হাসিনার দাসত্বে পরিণত হয়েছে। শেখ হাসিনা যেভাবে তাদেরকে বলে সেভাবে তারা কাজ করে এবং বাংলাদেশের এমপি মন্ত্রীরা আজকে বাংলাদেশের পুলিশ বাহিনীর উপরে ভর করে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বিএনপির অনেক নেতাকর্মীকে আজকে হরতালে আপনার টিয়ারশেল নিক্ষেপ করা হয়, ধরপাকড় করে এবং তাদের উপর পুলিশের লাঠিছোটা এবং আওয়ামী সন্ত্রাসীদের আপনার সরাসরি সশস্ত্রে বিএনপি নেতা কর্মীদের উপর আজকে বিভিন্ন জেলায় আক্রমণ করা হয়। তো এগুলা নিয়ে আমাদের আসলে কষ্ট পাওয়ার কিছু নাই। আমাদের নেতাকর্মীরা অনেক উজ্জীবিত, তাদের বুকের অনেক সাহস। বাংলাদেশের যে নেতাকর্মীরা আপনার না খেয়ে না দিয়ে গ্রামগঞ্জ থেকে ঢাকা শহর এসে বিএনপি সমাবেশে যোগ দিতে পারে, তাদের সাহস এবং তাদের দেশপ্রেমের তুলনা করার যোগ্যতা আওয়ামী সন্ত্রাসীদেরও নাই, পুলিশেরও নাই।
আজকে গতকালকে একজন পুলিশ কর্মকর্তা মারা যায়, আমরা দেখলাম যে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া সেই পুলিশ সদস্যের বাসায় গেছে, তারপরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তার পরিবারকে দেখতে গেছে। আর বিএনপির একজন যুব দলের নেতা যে মারা গেল, কই বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া তো সেই পরিবারকে দেখতে যায় নাই, বাংলাদেশের সাংবাদিকরা তো সেটাকে আপনার কাভার দিচ্ছে না। এটাই হচ্ছে বাংলাদেশের অপরাজনীতি, এটাই বাংলাদেশের এই ইয়েলো সাংবাদিক, যেটা ইয়েলো জার্নালিস্টদের কাজ। তো সবশেষে যে কথাটা আমি বলতে চাই, বাংলাদেশের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দদের অনেক মামলা হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে, তাদেরকে এখন জেলে নিলে তারা এটাকে কিচ্ছু মনে করে না। আমাদের মহাসচিবকে জেলে নিলে আমাদের কোনো কিছু যায় আসবে না বা আমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের আব্বাস ভাইকে নিয়ে গেলে আমাদের কিছু হবে না, কারণ তারা ওইভাবে নেতৃত্বটা তৈরি করেছে। একজন জেলে গেলে আরেকজন নেতৃত্ব দিবে, এবং বিএনপির এই সমাবেশ, বিএনপির এই আন্দোলন শেখ হাসিনাকে পতনের আগ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা রাজপথেই থাকবে, এবং বিএনপির প্রত্যেকটা সমাবেশ, প্রত্যেকটা বিক্ষোভে বাংলাদেশের মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী, তিনি এসেছিলেন বিএনপির মহাসচিবের সাথে কথা বলার জন্য, কিন্তু তিনি অনুমতি না পাওয়ার কারণে তিনি চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আছি, সিএমএম কোডে আছি। সিএমএম কোড থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী এসেছিলেন তার সাথে দেখা করার জন্য। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো অনুমতি না পাওয়ার কারণে তিনি ফিরে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তার সাথে কথা বলা যাবে না, এমনটা তারা বলেছে। তার কারণে কিন্তু বিএনপির মহাসচিব ফখরুল ইসলামের আলমগীর স্ত্রী তিনি চলে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী এখানে দাঁড়িয়ে আছেন। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে সিএমএম কোর্টে আনা হয়েছে। তার স্ত্রী এখানে এসেছেন কথা বলার জন্য, দাঁড়িয়ে আছেন। অনুমতি না পাওয়ার কারণে তিনি চলে যাচ্ছেন। দর্শক, আমরা আছি এখন সিএমএম কোর্টে। সিএমএম কোর্ট থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যায় টিমের মাধ্যমে। দর্শক, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত আপনি জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী এখানে এসেছেন তিনি মহাসচিবের সাথে কথা বলার জন্য। তবে আইন শৃঙ্খলা বাহিনী কোনো প্রকার অনুমতি না দেওয়ার কারণে তিনি চলে যাচ্ছেন, তাকে মহাসচিবের সাথে কথা বলতে দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন তিনি চলে যাচ্ছেন। দর্শক, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত আপনি জানাতে পারেন। ম্যাডাম, আপনার দাঁড়ান একটা মিনিট। ম্যাডাম, একটা মিনিট। আপনি তো আদালতে এসেছেন, ওনার ভাই কথা বলতে পেরেছি না, পারে নাই দেয় নাই, দিয়েছি। আমাকে যেতে দেন, আমরা গাড়িতে যাবো। আস্তে আস্তে নাকি এটা করেছে, এবং অন্যান্য আসামিরা নাকি বলেছে এটা করেছে। এইটা একটা মিথ্যা বক্তব্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মামলায় তারা রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার জন্য তারা এই মামলাটা দায়ের করেছে। আমরা আদালতে ঘটনা তুলে ধরলাম যে উনি ছিল মঞ্চে থেকে 1.5 কিলোমিটার দূরে প্রধান বিচারপতির যে বাসা, মাননীয় প্রধান বিচারপতির বাসা, সেখানে এনারা সেখানে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। এবং আমরা এও বলেছি যে ওই দিন এবং এই আওয়ামী লীগের সভা ছিল, আওয়ামী লীগের একটা মিছিল প্রধান বিচারপতির বাড়ির সামনে দিয়ে যায়। যদি কোনো কিছু হয়ে থাকে তারা করেছে, এবং এটা বিভিন্ন ইয়েতে দেখা গেছে। কিন্তু এখানে ওই ঘটনাকে প্রধান বিচারপতি বাড়িটাকে ব্যবহার করে
বিএনপিকে হেনস্থা করার জন্য, বিএনপি নেতা কর্মীদেরকে হেনস্থা করার জন্য, নেতৃবৃন্দকে হেনস্থা করার জন্য একটা মিথ্যা মামলা দায়ের করেছে। আদালত বক্তব্য শোনার পর তোমরা জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন এবং তাকে চিকিৎসার জন্য ডিভিশন আমরা প্রেয়ার দিয়েছি এবং তাকে ডিভিশন দেওয়ার জন্য আমরা বলেছি, উনি মঞ্জুর করেছে। তবে আমাদের বক্তব্য হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজনৈতিকভাবে বন্দী করা হয়েছে, বন্দী করে এদেশে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করতে চায়। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বন্দী করে এদেশের আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করেছে, এই সরকার তা বুঝতে পারে না। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে প্রেরণ করা হয়েছে, সেই বিষয়টি আইনজীবীরা বলছিলেন। দর্শক, কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনারা দেখছেন যা দিনে সর্বশেষ সংবাদ, সরাসরি লাইভ শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, বিএনপির মধ্যে আইনজীবীরা কথা বলছিলেন, গণমাধ্যম কর্মীদের সাথে তারা বলছিলেন যে যারা হাজতে প্রেরণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আজকে যেই মামলা নিয়ে আসা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, সেটি হলো প্রধান বিচারপতির বাসভবনে হামলায় রাজধানীর রমনা থানায় একটি মামলা হয়। সেই মামলার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে। দর্শক, এই কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন যা দিনে সর্বশেষ সংবাদ, সরাসরি আপনি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের জানাতে পারেন। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।